হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে কথা বলবো স্পাইডার নোয়ার এই সিরিজটাকে কেন্দ্র করে ভিডিও থেকে নিকোলাসের লিস্ট্রিতে সিরিজটা কীরকম হলো। এই সিরিজটা যখন আপনারা চালাবেন প্রাইম ভিডিও থেকে, আপনার যে দুটো অপশন আসবে, এক হচ্ছে ট্রু হিউ কালার, মানে সিরিজটা আপনার কালার দেখতে হবে, একটা হচ্ছে অথেন্টিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আপনাদেরকে আমি বলবো যে সিরিজটা আপনারা সাদা কালো দেখুন। তো সেই ফিলটা দেওয়ার জন্য কারণ সাদা কালো দেখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে এই যে নোয়ার যে জনারটা, এই জনারটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে এটা আমাদের জনার যেখানে যে ওয়ার্ল্ডে প্রতিটা ক্যারেক্টার হচ্ছে মরালি গ্রে, মানে এখানে কোনো চরিত্রই পুরোপুরি হোয়াইট বা পুরোপুরি ব্ল্যাক কিন্তু নাই, সবার মধ্যে ভালো আছে, সবার মধ্যে খারাপও আছে। সেই কারণে এটা মানে এর যে ফিলটা, এই ফিলটা পেতে গেলে আপনাকে এটা সাদা কালার দেখতে হয়, তাহলে আপনি ফিলটা পাবেন। যেহেতু এটা 1940-র সময়কার গল্প দেখাচ্ছে, তো এবং যেহেতু জিনিসটা শ্যুটও করা হয়েছে, সেখানে সাদা কালার দেখলে আপনি ফিলটা না, আপনি যে কালার দেখেন আপনাকে মানে যেটা দেখতে আমার মনে হয়েছিল যে একটা একাংশ বানানো একটা পিরিয়ড কাজ, কিন্তু সাধারণত মনে হবে আপনি সেই সময় মানে একটা কাজ আপনি দেখছেন যেটা সেই সময় বানানোর আপনার একটা ফিল হবে আর কি। ঠিক আছে, এবার সিরিজটা কিরকম হলো দেখুন। এখানে যেটা দেখানো হচ্ছে গল্প হলো সেটা হচ্ছে যে নিকোলাস ক্যারেক্টার জানানো হচ্ছে এখানে বেন রেইলি, যে যার বয়স হয়েছে। এখানে নিকোলাস কেজ কিন্তু নিজের এজটাই প্লে করছে। এবার নিকোলাস কেজ সে একসময় একটা ভিজিল্যান্টি হিরো ছিল, স্পাইডার, মানে এটা কিন্তু স্পাইডারম্যান অরিজিনাল কিন্তু নয়, কিন্তু এটা কিন্তু স্পাইডারম্যানেরই একটা অল্টারনেট ওয়ার্ল্ড। এখানে স্পাইডারম্যান কিন্তু এরকম ফ্রেন্ড নেবারহুড ফ্যামিলি ওরকম অ্যাঙ্গেল স্পাইডারম্যান এখানে নেই। এখানে ক্যারেক্টার বোঝার বলতে যে নয়ার ওয়ার্ল্ডের মধ্যে এখানে স্পাইডারম্যান, এই স্পাইডার কিন্তু বেশ মজা দেবে। এর সঙ্গে সঙ্গে বলে এবং এডিটটা খুব ভালো আছে এখানে আর কি, খুব মানে সিস্টেমের কোনো আননেস জিনিসপত্র একদম নেই। ঠিক আছে, ভিলেন এখানে পুরোপুরি অ্যান্ডোমেন্স কিন্তু করা হয়নি, এরকম হচ্ছে ব্যাপার আর কি। আর সিরিজটা টেকনিক্যালি বলবো খুব ভালো, ওয়েল মেড, মানে যেরকম মেকিং আমি সিরিজটা সাদা কালো দিয়ে ম্যাক্সিমাম দেখেছি আর কি। কিছু বছর আমি কালারে দেখেছি, যেটা আমার মানে খুব যে আমার লেগেছে আমি বলবো না, বলতে হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এটা আর কি। সিরিজটা টেকনিক্যালি খুবই ওয়েল মেড, ক্যামেরার কাজ বলুন, মেকিং বলুন, সিনেমাটোগ্রাফি, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বেশ মানে প্রশংসার দাবি রাখে। যারা এখানে অভিনয় করছে, স্পেশালি বলুন নিকোলাস কেজের কথা। নিকোলাস কেজ একজন পিওর একজন অভিনেতা, খুব ভালো একজন অভিনেতা। এবার সেই নিকোলাস কেজ যখন এরকম চরিত্র প্লে করছে, তিনি কিন্তু মানে সেই ক্যারেক্টার করার জন্য একটা কিন্তু প্রেজেন্স তিনি কিন্তু ক্যারি করেছেন। এবার তিনি ভালো অভিনেতা বলে সেটা তিনি অ্যাডাপ্ট করেন জিনিসটাকে আর কি। তো তার কাছে বললো খুব মানে বিশ্বাসযোগ্য লাগে, প্রশংসার দাবি রাখে, দারুণের কাছে তিনি এখানে ডেলিভার করেছেন। সাবরিন যারা অভিনয় করেছে তারা তাদেরকে বলবো যে খুব ভালো, তিনি দারুণ হয়ে তার জাস্টিস করতে পেরেছে। ওভারঅল বলবো স্পাইডার নোয়ার এই কাজটা আমার কিন্তু পার্সোনালি বেশ মজাদার লেগেছে।